আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুজুরের নসিহতের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। যেহেতু তো করে খাওয়া দাওয়ার সময় সকলের কষ্ট হচ্ছে, তারপরও উলামায়ে কেরামের সম্মানে, উলামায়ে কেরামের আগমনে আমাদের একটু অপেক্ষা করতে হচ্ছে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনা পেশ করবেন হযরতুল আল্লামা হযরত মাওলানা ইউসুফ সাদিক হক্কানি সাহেব, মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الحمد لله আজকের এই মুবারক মজলিসে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের হযরতুল আল্লাম মুফতি সাইদ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এখন যেহেতু আলোচনার সময় না, অনেক প্রোগ্রাম আছে, এজন্য আমি শুধু এতটুকু বলি যে আমরা যারা ইলমে দ্বীন অর্জন করেছি, এটা আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ নিয়ামত দান করেছেন। সুতরাং এই ইলমে দ্বীন যত দামি, যদি আমরা তার উপরে নিজেকে গঠন করতে পারি তাহলে আমরাও দামি হব। আমিরে শরিয়াত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যার দিক নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের মোহতামেম জনাব হাফেজ হাবিবুর রহমান সাহেব এবং আমাদের ইসলামপুরে হুজুর আছেন, সবসময়ের জন্য দেখতাম হাফিজ হুজুরের সাথে পরামর্শ করতেন। তো হুজুর একটা কথা বলতেন সবসময়, ये जमाना पुरफितन है, ওলি হোনা তো দরকিনার, ঈমান বাঁচানা হি মুশকিল है। আপনারা সকলে বুঝে ফেলছেন। সুতরাং আমাদের খুব সচেতন থাকতে হবে। যে নাকি পয়সার মালিক, টাকার মালিক, ধনী, সে সবসময় সতর্ক থাকে যে আমার এই ধনভাণ্ডার কোন রকম নাকি লুট হয়ে যায়, আমার হাতছাড়া হয়ে যায়। সুতরাং ইলমে নবুয়ত এবং নূরে নবুয়ত আমরা যারা অর্জন করেছি সর্বক্ষণ সচেতন থাকতে হবে যে আমাদের থেকে এটা লুণ্ঠন না হয়ে যায়। এবং আমরা সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে আজকে এখানে এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এলাকাবাসী, এইখানে যারা আছেন, বিশেষ করে আলহাজ দিল ইসলাম ভাই, উনি অত্যন্ত বিচক্ষণতার সাথে হাবিব ভাইকে পরামর্শ দিচ্ছেন। এই মাদ্রাসা এই পর্যন্ত চলে আসছে। আমরা দোয়া করি যে আল্লাহ পাক এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত এর ব্যবস্থা করে দেন। এবং এখানে বুখারী শরীফ, এখানে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ পড়া হবে, এই ব্যবস্থা আল্লাহ করে দেন। কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, শুধু ভাবের অভাব। আমাদের যদি ভাব ঠিক থাকে আল্লাহ পাক সব কিছু করে দিবেন। যাই হোক, কথা লম্বা করবো না, হয়তো সামনে সুযোগ হলে মাগরিবের পরে অন্য সময় বলবো ইনশাল্লাহ। এখন আমি আমার কথা এই বন্ধু শেষ করছি যে আমরা যারা এখানে আছি, এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, আমরা কখনোই মাদ্রাসাকে ভুলবো না। এই মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার কমিটি, এলাকাবাসীকে আমরা যখনই হাত তুলবো আল্লাহ পাকের দরবারে তাদেরকে স্মরণ করবো। খাস করে যারা দুনিয়ার থেকে অন্ধকার কবরে বাসিন্দা হয়েছেন তাদেরকে বেশি বেশি করে স্মরণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিক। এই মাদ্রাসার যত জরুরত গায়বে খাজানার থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।